2016 নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু কথা বলার প্রয়োজন। 2016 নিয়োগ প্রক্রিয়ায় একাদশ দ্বাদশ নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি পেয়েছিল তাদের চাকরিটা আর এখন নেই। চাকরি হারানোর যন্ত্রণা যার হয় একমাত্র সেই বোঝে। পর্ষদের আবেদনের ভিত্তিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এখন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষক স্কুল গেলেও গ্রুপ সি গ্রুপ ডি এইসব কর্মীরা স্কুল যেতে পারছেন না। আদালতের রায় অনুযায়ী সমস্ত শিক্ষকদের 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম এবং সেকেন্ড কাউন্সেলিং এবং নবম দশম শ্রেণীর প্রথম থেকে তৃতীয় কাউন্সেলিংয়ের মধ্যে যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা। দ্বিতীয়ত একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় কাউন্সেলিং এবং তারপরে যারা রয়েছেন তারা, এবং নবম দশম শ্রেণীর চতুর্থ কাউন্সেলিং এবং তারপরে যারা রয়েছেন তারা। তৃতীয়টি হলো ওএমআর মিসম্যাচ। চতুর্থটি হলো র্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল এইসব শিক্ষক শিক্ষিকারা। প্রথম পয়েন্টে যারা আছেন তাদের বিরুদ্ধে কোনো রকম এলিগেশন নাই, সেই কারণে তারা স্কুলে যাচ্ছেন, সে বিষয়ে তেমন কিছু বলার নেই। সবথেকে বেশি আলোচিত বিষয় হচ্ছে ওএমআর মিসম্যাচ। এই সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। মাননীয় সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল যে রায় দিয়েছেন সেই রায়ের 28 নম্বর পয়েন্টে স্পষ্ট করে বলেছেন সিবিআইয়ের ডাটা অরিজিনাল বলে ধরা হতো যদি এসএসসির কাছে অরিজিনাল ওএমআর শিট থাকতো অথবা ওএমআর শিটের মিরর ইমেজ থাকতো। কিন্তু নবম দশম ও একাদশ দ্বাদশের গেজেট অনুযায়ী 21 নম্বর পয়েন্টে স্পষ্ট করে বলা রয়েছে প্যানেল প্রকাশিত হওয়ার 1 বছর পর ওএমআর শিট ডিস্ট্রয় করা যেতে পারে। সেই অনুযায়ী ওএমআর শিট ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তাই এসএসসির কাছে অরিজিনাল ওএমআর শিট অথবা ওএমআর শিটের মিরর ইমেজ না থাকার জন্য যে হার্ড ডিস্কগুলি পাওয়া গিয়েছে সেই হার্ড ডিস্কের তথ্যগুলি অরিজিনাল বলে ধরা হবে না। সুতরাং ওএমআরের বিষয়টি আদালতে বিচারাধীন। বাইরে যে ধরনের কথা বলা হচ্ছে তা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আর এই ওএমআর দ্বারা সেগ্রিগেশনও সম্ভব নয়। তাই এই ওএমআর ইস্যুতে মোট শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি মিলে যে 4091 জন আছেন তারা আপাতত টেন্টেড নন। এই সব ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসার যোগ্য এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য। এবারে আসি চতুর্থ নম্বর পয়েন্টে। চতুর্থ নম্বর পয়েন্টে রয়েছে র্যাঙ্ক জাম্প এবং এক্সপায়ারি অফ প্যানেলের যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা। এই 1212 জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের আলাদা জায়গায় স্থানান্তর করার ব্যবস্থা চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট। এবারে আসি দ্বিতীয় নম্বর পয়েন্টে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 31 নম্বর পয়েন্টে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর যেসব শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছে তারা অবৈধ। অর্থাৎ একাদশ দ্বাদশের প্রথম এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের পরে যারা নিযুক্ত হয়েছেন তারা অবৈধ এবং নবম দশমে প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3টি কাউন্সেলিংয়ের পরে যারা নিযুক্ত হয়েছেন তারা অবৈধ। সুতরাং এই শিক্ষকরা কোনোরূপ বেতন ও সুযোগ সুবিধা আপাতত পাবেন না। কিন্তু এখন প্রশ্ন হলো এই দ্বিতীয় পয়েন্টে যারা উল্লেখ রয়েছে তারা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা সমস্ত কিছুই পাচ্ছেন, কিন্তু তৃতীয় এবং চতুর্থ পয়েন্টে যারা উল্লেখ রয়েছেন তারা কোনোরূপ সুযোগ সুবিধা পাচ্ছেন না। ওএমআরের প্রমাণ না হওয়া সত্ত্বেও তারা বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন না, কিন্তু দ্বিতীয় পয়েন্টে যারা রয়েছেন তাদের অবৈধ হিসাবে সুপ্রিম কোর্ট ঘোষণা করলেও তারা বেতন ও সুযোগ সুবিধা পাচ্ছে। কোন জাদু বলে এবং কিসের জন্য এক্সপায়ারি অফ প্যানেলের ক্যান্ডিডেটরা সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে এবং ওএমআর ইস্যুতে যারা রয়েছেন ওএমআরের অথেন্টিসিটি প্রমাণ না হওয়া সত্ত্বেও তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না, এই বিষয়টি সর্বসম্মুখে আনা প্রয়োজন। এ বিষয়ে পর্ষদ এবং সংসদের বিরুদ্ধে কন্টেম্প্ট মামলা করা প্রয়োজন এবং আমাদের একটি বিশাল আন্দোলন করা প্রয়োজন। এই জন্য খুব তাড়াতাড়ি বিশাল একটি আন্দোলনের ডাক দেওয়া হবে।
কখন কিভাবে আন্দোলন হবে তা পরবর্তীতে জানানো হচ্ছে। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।